বড় পর্দা নিয়ে আসলে বড় ভাবনা। সো বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই, বড়ভাবে ভাববো, তখন হয়তো বড় কিছু হবে। ওটিটিতে কি বেশি গুরুত্ব দিচ্ছে? ওটিটি গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না, আমি আসলে যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই। এখন যেটা করছি সেটাকে গুরুত্ব দিচ্ছি। আমার কাছে যদি গুড কোনো গল্প আসে যেটা ওটিটির হয় সেটা আমি গুরুত্ব দেব, যদি সেটা সিনেমা হয় সেটাও গুরুত্ব দেব। যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এইটা একটা ওয়ান্ডারফুল জার্নি ছিল। আজানের কথা যদি বলি, আমার প্রথম কোনো আমরা আসলে ইউটিউব ফিল্ম বলি এটাকে, নাটক বললে আসলে আমার কাছে মনে হচ্ছে একটু কম বলা হয়ে যাবে। তো আজানের শুটিং আগে থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনারা যখন দেখছিলেন সবাই, আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আপু আমার গুজবাম হচ্ছিল, আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমি কেঁদে দিয়েছি। তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস, এবং এখনও পর্যন্ত আমার অডিয়েন্স দেখা বাকি আছে, তারা যে রিভিউটা দিবে বা কমেন্ট করবে সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। বাট আজানের শুধু এইটুকু বলবো যে সেই সাদামাটা যে মেয়েটা, যেটা আসলে আমি না, এবং ওখানে যে ম্যাচিউর ক্যারেক্টার দেখানো হয়েছে সেটাও না আমি আসলে, বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা সেখানে অ্যাক্টিংটা করার। আসলে অ্যাক্টিং বলবো না, আমি গল্পটাকে আসলে নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছি, এবং ওখানকার সব থেকে যেই কঠিন জার্নি আমার জন্য ছিল, আমি বারবার ভাবছিলাম, আপনি বলছিলেন যে ওটা অনেক আবেগপ্রবণ অনেকগুলো সিন ছিল, তো ওই জায়গাগুলোতে আমি শুটিংয়ের জন্য ভাবছিলাম এতবার কাঁদবো কীভাবে, কাঁদতে গেলে তো আমার অনেক গ্লিসারিন ইউজ করতে হবে মেবি, কারণ আমি আসলে এখনও এত ভালো অ্যাক্টিং করি না, আমি শিখছি। তো আমি না সব থেকে অবাক হবেন যে আমার কোনো একটা সিনে কোনো গ্লিসারিন ইউজ করা হয়নি। প্রত্যেকটা সিনে আমি না একটু কাঁদতেছিলাম, কারণ ক্যারেক্টারটাতে ছিলাম। হ্যাঁ, এটা হয়েছে, অনেক সিনই হয়েছে। যেমন একটা সিন আমার এবং ইরফান ভাইয়ের বসে থাকার যে সিনটা, ওখানে আমার সিন শেষ হয়ে গেছে, আমি না তখনও ক্যারেক্টারেই ঢুকেছিলাম, লাইক কাঁদছি, এবং আমার ডিরেক্টর বলছে ফারিন ডান কাট হয়ে গেছে, ভাইয়া আমি তো আসলে নিজের কান্না কন্ট্রোলই করতে পারতেছি না। সো এরকম হয়েছে। আমার বন্ধু বান্ধব খুবই কম। আমার দুটো ফ্রেন্ড যারা আজকে এসেছেন আমার সাথে, যারা দুজনই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং আমার বন্ধুদের সাথে আমার প্রতিদিনই প্রায় কথা হয়, যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি, কাজ নিয়েই অনেক কথা হয়। আর আমি আসলে একটু ফ্যামিলি ওরিয়েন্ট একটা মেয়ে, তো আমি অলওয়েজ আম্মুর সাথে আমার সব কিছু শেয়ার করা হয়। আমি খুব একটা মিস করি না কাউকে, কারণ আমি সবার সাথে কানেক্টেডই থাকি অলওয়েজ। সুপার এক্সাইটেড, সবার জন্য অনেক বেস্ট উইশেস, এবং সবাই আমার অনেক কাছের, আমাদের ইন্ডাস্ট্রির সবাই। সিনেমার জয় হোক। আসলে আমি যেহেতু সিনেমার মেয়ে, শুধু এর জন্য বলছি না, আমাদের বাংলাদেশের সিনেমার কাজ প্রতি বছর ঈদেই যেন, শুধু ঈদে না প্রত্যেক মান্থেই যেন এরকম অনেক কাজ হয়, সেটাই দোয়া করি। এবং এবার অনেকগুলো কাজ আসছে, সিয়াম আহমেদের জঙ্গলি আসছে, সাকিব ভাইয়ার বরবাদ আসছে, এবং মজার ব্যাপার হচ্ছে সাকিব ভাইয়ার এবার যে সিনেমা করেছেন যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, উনি আমার প্রথম নাটকের ডিরেক্টর ছিলেন। সো আমি খুব এক্সাইটেড কাজটা দেখার জন্য, এবং সাকিব ভাইয়ের আমি ফ্যান, সো অবশ্যই দেখবো। নিশো ভাইয়েরও আমি অনেক বড় ফ্যান, আমি নিশো ভাইয়ের ফার্স্ট সিনেমাটাও দেখেছি, এবারও দেখবো। দাগির জন্য অল দ্য বেস্ট। সো দেখবো, যে কয়টা আসছে সবগুলো দেবো। মজার ব্যাপার হচ্ছে এই বছর মনে হয় অনেক বছর পর প্রত্যেকটা বাঘা সিনেমা আসছে, রাইট? ডিরেক্টর, আর্টিস্ট, সুপার এক্সাইটেড। সর্বশেষ ঈদের শুভেচ্ছা দর্শকদের জন্য বলবো যে আমার দর্শকরা হচ্ছে আমার সব, তারাই আমাকে আসলে আজকে ওই সাভারের ছোট্ট মেয়েটা ফারিন আজকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং এতটুকু জায়গাও যদি আমি বিলং করি সেটা আসলে তাদের জন্য। সো আমার অডিয়েন্সকে আমি সবসময় অনেক ভালোবাসি, তারা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈদ তাদের অনেক ভালো কাটুক, এবং আমার কাজ দেখুক তারা ঈদে, জানাক কেমন হয়েছে। অ্যান্ড ঈদ মোবারক। সেই সাবার থেকে আমি এটা প্রশ্ন, সাবাতে সেই আসে দেখা মাঝে করে চিন্তার ইস্যু এখনো, হ্যাঁ খুবই কষ্ট, কারণ আমি এখনো পর্যন্ত সাভার থাকি। আমাকে সবাই বলে কেন শিফট হই না, ওই যে দেখছেন আমি আসলে ফ্যামিলির জন্য শিফট হই না। সেম আমার মুসলিম বাড়ি, আমি এইবার না পেরে ঢাকা 2 মাসে, এত বছর থেকে আমি 13 সাল থেকে ঢাকাতে, মানে এত ঝড় ঝাপটা গেছে আসলে, যদি আমি ফ্যামিলিতে থাকা অভ্যাস, অভ্যাস মানে কি, আমি থাকতেই পারবো না সাভার ছাড়া কোথাও। আমার আম্মুকে আমি বলে আমার বিয়ের সাথে যা দেবো সব এখানে দিব।